নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল প্রবলিস কলকাতা আবার স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন প্রজেক্টে চলে এসেছি, সেটা হলো আমাদের গোদরেজের ব্লু। লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হলো আমাদের নিউ আলিপুর মহাবীরতলা বা আমাদের বিএল সাহা রোডও বলতে পারেন, অনেকে এই জায়গাটা চেনেন। আমাদের এখানে যে প্রজেক্টটা হচ্ছে, এটা বলতে পারেন একটা রেসিডেন্সিয়াল হিসাবে খুবই সুন্দর একটা প্রজেক্ট। এই জায়গাটা আমাদের ল্যান্ডটা অনেকটাই বড় আছে। আমাদের এখানে টোটাল বলতে পারেন 480-র উপরে আমাদের অ্যাপার্টমেন্ট আছে, যেগুলো প্রায় ওপেন স্পেস প্রচুর আছে। এবং আমাদের এখানে মডার্ন অ্যামেনিটিস অনেক পেয়ে যাবেন, জিম, সুইমিং পুল, ব্যাংকোয়েট হল এবং অলিম্পিক সাইজের আমাদের সুইমিং পুলটা আছে। এবং 90,000 স্কোয়ার ফিটের আমাদের একটা ওপেন পোডিয়াম আছে, যেখানে আমাদের অ্যামেনিটিস থাকছে। এছাড়া আমাদের তো ব্যাংকোয়েট হল বলুন বা ক্লাব হাউসের মধ্যে তো আপনারা অ্যামেনিটিস গুলো পেয়েই যাচ্ছে। এর সাথে আপনারা এই ওপেন যে পোডিয়াম বললাম, সেখানেও আপনারা অ্যামেনিটিস পাচ্ছেন। তো যারা মোটামুটি মেট্রোর কাছাকাছি চাইছেন, রবীন্দ্র সরোবর মেট্রো বা আমাদের টলিগঞ্জ মেট্রো, আপনারা এই প্রজেক্টে আসতে পারেন। কারণ আমাদের রবীন্দ্র সরোবর মেট্রো থেকে জাস্ট অনলি 900 মিটার ডিস্টেন্স এবং আমাদের টলিগঞ্জ মেট্রো থেকে 1.3 কিলোমিটার ডিস্টেন্স। তো বুঝতেই পারছেন আপনারা কতটা কাছে আমাদের এই মেট্রো থেকে ডিস্টেন্সটা আছে প্রজেক্টে। সো আপনারা দেরি করবেন না, আমাদের এই প্রজেক্টটা একবার ভিজিট করে যান। আমাদের এখানে 4 বিএইচকে 2500 স্কোয়ার ফিট থেকে 2900 স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাচ্ছেন, যে প্রাইসিং পড়বে 3.8 CR থেকে 4.7 CR পর্যন্ত। তো আমাদের মডেল রুমটা করা আছে 2900 স্কোয়ার ফিটে। চলুন একবার মডেল রুমটা আমরা ঘুরে দেখে আসি। চলুন আপনাদেরকে আমি এবার 4 বিএইচকে 4 টয়লেটের মডেল রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন এই সামনেটাই আমাদের একটা ফয়ার এরিয়া আছে। এর সাথে আমাদের লিভিং ডাইনিং স্টার্ট হচ্ছে। আমি আপনাদের লিভিং ডাইনিংটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আমাদের লিভিং ডাইনিংটা কতটা স্পেসিয়াস। আসুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লিভিং ডাইনিংটা অনেকটা স্পেসিয়াস। এটা আমাদের 25 ফিট বাই 15 ফিটের একটা লিভিং ডাইনিং এরিয়া। আপনারা নিজেদের মতো ইন্টেরিয়ার করে নেবেন। এটাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাইনিং প্লেসটা দেখানো হয়েছে। এর সাথে আমাদের এই এরিয়াটাকে লিভিং এরিয়া দেখানো হয়েছে। সাথে আপনারা এই দিকটা দেখতে পাবেন আমাদের এখানে ফ্রেঞ্চ উইন্ডো করা আছে। এর সাথে আমাদের একটা ইউনিক জিনিস হলো, লিভিং ডাইনিং তো পাচ্ছেন, সাথে আপনারা যদি দেখেন আমাদের এখানে একটা ফ্যামিলি লাউঞ্জ আছে, যেটা বলতে পারেন ফ্যামিলির জন্য সিটিং এরিয়া, যেরকম ভাবে আপনারা এটি ইউটিলাইজ করবেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেকটা স্পেসিয়াস, অনেকটা সুন্দর জায়গাটা। এবং এর সাথে আমাদের এই ফ্যামিলি লাউঞ্জের সাথে আপনারা যদি দেখেন এখানে একটা ব্যালকনি দেখতে পারবেন। এরপরে আসি, আমাদের এই লিভিং ডাইনিং এর সাথে আমাদের একটা কিচেন এরিয়া আছে, যেটা আমাদের এন্ট্রিতেই আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে এখন আমি দেখাবো কিচেন এরিয়াটা অনেকটাই স্পেসিয়াস, অনেকটাই বড়। সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিচেন এরিয়াটা কতটা স্পেসিয়াস। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের কিচেন এরিয়াটাকে দুভাবে দেখানো হয়েছে, একটা ড্রাই এরিয়া, একটা ওয়েট এরিয়া। সাথে আমাদের ফ্রিজ রাখার জায়গাও করা আছে। এর সাথে আপনারা একটা ইউটিলিটি ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা ওয়াশিং মেশিন হোক বা ডিশ ওয়াশার হোক, সেটা আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। এবার আসি, আমি আপনাদেরকে বেডরুম গুলো দেখাই। বেডরুম গুলো দেখানোর সাথে সাথে আপনারা একটা জিনিস নোটিস করবেন, আমাদের এখানে ফয়ার এরিয়া আছে। ফয়ার এরিয়া কেন করা আছে? এটা প্রাইভেসি মেনটেন থাকে, যাতে লিভিং ডাইনিং হোক বা যেখান থেকে হোক আমাদের প্রাইভেসিটা থাকে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফয়ার এরিয়াটা খুব সুন্দর করেই আছে এবং অনেকটাই স্পেসিয়াস আছে। এবার চলুন আমি আপনাদেরকে বেডরুম গুলো দেখাই। আসুন আমার সাথে বেডরুমটা দেখে নিই। এটা আমাদের আরেকটা বেডরুম আছে, যেটা সাইজেস হলো 10x11। এটা আপনারা দেখতে পাচ্ছেন। বেডরুমটা অনেকটাই স্পেসিয়াস আছে এবং আমাদের এখানে ফ্রেঞ্চ উইন্ডো করা আছে, যাতে আমাদের এয়ার এন্ড লাইটটা খুব ভালোভাবে আসে। বুঝতেই পারছেন, আপনারাও দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস। চলুন এবার আপনাদেরকে অন্য আরেকটা বেডরুমে নিয়ে যাই। আমাদের এই বেডরুমটাও আপনারা দেখতেই পাচ্ছেন। অবভিয়াসলি আমাদের এই বেডরুমটাও খুব সুন্দর, 11x12 বেডরুম আছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন অনেকটা বড়। এবং সাথে আমাদের অ্যাজ ইট ইজ আমাদের ফ্রেঞ্চ উইন্ডো করা আছে, যাতে এয়ার এন্ড লাইটের জন্য খুব ভালো হয়। আমরা এখানে কিডস রুম হিসাবে দেখিয়েছি, এটা আপনারা নিজেদের মতো ইন্টেরিয়র করতে পারেন, কারণ 11x12 মানে একটা বড়ই বেডরুম আছে।
এর সাথে আমাদের এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও আছে, সেই অ্যাটাচ টয়লেটটা আপনাকে দেখাচ্ছি। তার সাথে আমাদের একটা ওয়াকিং ক্লজেটও আছে, যেটা আমি ড্রেসার এরিয়াও আপনারা বলতে পারেন। ওয়াকিং ক্লজেটটা একবার দেখে নিন, এরিয়াটাও খুব সুন্দর, আপনারা নিজেদের মতো ইন্টেরিয়র করবেন। এবং এর সাথে আমাদের যে অ্যাটাচ টয়লেটটা আছে সেটা একবার আপনারা দেখে নিন, অনেকটাই বড় আছে, অনেকটাই স্পেসিয়াস আছে। চলুন আপনাদেরকে আমি আরেকটা বেডরুম দেখাই। তার আগে আমাদের যে কমন ওয়াশরুমটা আছে সেটাও একবার আপনারা দেখে নিন, আমাদের কতটা স্পেসিয়াস, কতটা বড় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ওয়াশরুমটা। আসুন একবার দেখে নিন ওয়াশরুমটা, আমাদের অনেকটাই স্পেসিয়াস আছে। ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন, আমাদের এখানে খুব সুন্দর করে যা যা ডিজাইন করা আছে এইরকমই আপনি ফিনিশিং গুলো পাবেন, তার সাথে আপনারা ইন্টেরিয়র করে নেবেন। এবার চলুন আপনাদেরকে আমি বেডরুমটা দেখাই, যে বেডরুমটা আমাদের এখন বলতে পারেন থার্ড বেডরুম, আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের থার্ড বেডরুমটাই আমরা এন্ট্রি করছি। আপনাদেরকে তো আমি বেডরুমের সাইজেসটা আগেই বলেছিলাম, 12x15। এইটা হলো সেই বেডরুম যেটা 12x15, খুব সুন্দর একটা স্পেসিয়াস বড়। তার সাথে আমরা ইন্টেরিয়র করেও দেখিয়েছি, আপনারা চাইলে এরকম ইন্টেরিয়র করতে পারেন। এবং এর সাথে আমরা একটা হিউজ ব্যালকনি পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছেন। ব্যালকনিটা খুবই সুন্দর, খুবই বড়। এবং এর সাথে আমরা যেটা পাচ্ছি, মানে আমরা যেটা দিচ্ছি সেটা হলো আমাদের একটা ফ্রেঞ্চ উইন্ডো। ফ্রেঞ্চ উইন্ডোটা আমাদের এয়ার অ্যান্ড লাইটের জন্য যথেষ্ট ভালো। একটা ব্যালকনি এবং একটা ফ্রেঞ্চ উইন্ডো, রুমটা আরো স্পেসিয়াস হয়ে যায়। এবার আপনাদেরকে আমি মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি, যার সাইজেসটা হলো 18 ফিট বাই 12 ফিট। আপনারা বুঝতে পারছেন অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড়। আসুন একবার দেখে নিন। এইটুকু একটা ফয়ার এরিয়া আছে, কারণ আগেই বলেছি আমাদের প্রাইভেসি মেনটেনটাও দরকার আছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় আছে আমাদের বেডরুম সাইজটা, 18 ফিট বাই 12 ফিট, ছোট নয়, অনেকটাই বড়। এর সাথে আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এখানে একটা ফ্রেঞ্চ উইন্ডো দেওয়া আছে ছোট করে, যেটা আমাদের ক্রস ভেন্টিলেশন বলতে পারেন, এয়ার অ্যান্ড লাইটের জন্য খুবই সুন্দর। তার সাথে আপনারা বেডরুমটা একবার দেখে নিন কতটা স্পেসিয়াস, কতটা বড় হচ্ছে। এখানে একটা আপনারা কিং সাইজের বেড রেখে অনেক কিছু রেখে আপনারা ইন্টেরিয়র ভালো করে করলে সুন্দর লাগবে। এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি। এই ব্যালকনিটা অনেকটা হিউজ, অনেকটা বড়। আপনারা বুঝতেই পারছেন ব্যালকনিটা কতটা বড় আছে। আমি আপনাকে এই ব্যালকনির সাথে বা ফ্রেঞ্চ উইন্ডোর সাথে বা ক্রস ভেন্টিলেশনের সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের মাস্টার বেডরুম, আমাদের অ্যাটাচ টয়লেটটা আছে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পেসিয়াস আর কতটা সুন্দর। আসুন একবার দেখুন। আমাদের এখানে একটা ওয়াকিং ক্লজেট আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন ওয়াকিং ক্লজেটটা খুবই সুন্দর লাগছে জায়গাটা। আপনারা একবার দেখে নিন ওয়াকিং ক্লজেটটা। এর সাথে আমাদের যে অ্যাটাচ টয়লেটটা আছে এটাও আমাদের অনেকটা হিউজ আছে এবং সাইজেসটাও অনেকটা বড় আছে। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন কতটা বড় এবং কতটা স্পেসিয়াস। আপনারা এতক্ষণ আমাদের সাথে 4 BHK মডেল রুম দেখলেন, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এই প্রজেক্টটা যদি আপনারা ভিজিট করতে চান, প্লিজ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কোনো চিন্তা করবেন না, আমরা রেরা অ্যাপ্রুভড আছি। এবং এই রকম যদি আরো আপনারা ভিডিও পেতে চান, প্লিজ আমাদের প্রপডিলস কলকাতা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।